একটু অপেক্ষা করেন না, চলেও তো যেতে পারে। আল্লাহর কথাই তো বলতেছি, ঠিক না? হ্যাঁ, সরাইও তো দিতে পারেন, ঠিক না? একটু অপেক্ষা করেন, দেখি 2 মিনিট, নাইলে আমরাই বন্ধ করে দিব। কি করা যাবে? উনি চান না, কি করব, ঠিক না? ওনার সাথে তো আর প্রতিযোগিতা করা যাবে না। উনি যদি চান তাহলে চলবে, না চাইলে বন্ধ করে দিব। করার কি? ভাবব এটার ভিতরেই মঙ্গল। উনি যা করেন মঙ্গলের জন্যই করেন, ঠিক না? হতে পারে উনি চাইলে বৃষ্টি হবে, না চাইলে হবে না। মঙ্গল মনে করলে হবে, নাইলে হবে না, বন্ধ করে দিব। ওনার সাথে তো আর প্রতিযোগিতা নেওয়া যাবে না। এমনও তো হইতে পারে আপনাদেরকে ওয়াটার স্যালুট দিতেছেন। ওয়াটার স্যালুট বুঝেন? ওয়াটার স্যালুট, নতুন প্লেন যখন বাংলাদেশে আসে তো এয়ারপোর্টে ওয়াটার স্যালুট দেয়, ওয়াটার স্যালুট, যেটা বর্ণনা অতীত লাভ হবে যদি এই 2 হুকুম পুরা করতে পারি। আর যদি তা না হয় তাহলে প্রোগ্রামটা হয়ে যাবে, সময়টাও কেটে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। কেননা আমাদের জীবনটা ছোট, কিন্তু 60-70 বছর। এটার অস্তিত্ব যেরকম আল্লাহ, অস্তিত্ব দাতা যেমন আল্লাহ, ঠিক এটার পিছে 24 ঘন্টা সার্ভিসও দেন আল্লাহ। সার্ভিস বোঝেন তো? কি বলেন? সেবাও দেন কে? আল্লাহ। যেমন অস্তিত্ব দিছেন আল্লাহ, 24 ঘন্টা সেবাও দেন আল্লাহ। আবার অস্তিত্ব দিছেন সৃষ্টির ভিতরে বিলকুল শ্রেষ্ঠ হিসাবে, যার উপরে কারো শ্রেষ্ঠত্ব নাই। যদি থাকে তো ওটা আল্লাহর শ্রেষ্ঠত্ব। সৃষ্টির ভিতরে বিলকুল সেরা হিসাবে অস্তিত্ব দিছেন। আর একদিকে সেরা না, সর্বদিকে সেরা। আমার কথায় কিন্তু সুর হবে না, এজন্য মনোযোগ লাগবে। সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা। রূপ বলেন তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ মানুষের। মানুষের চেয়ে কারো রূপ বেশি নাই। আপনি বলবেন কালোটা, এর আবার রূপ কিসের? আফ্রিকার কালোটা, এর আবার রূপ কোথায়, ঠিক না? কি বলে চেয়ারম্যান সাহেব? আফ্রিকার কালোটা আবার রূপ কোথায়? ডায়মন্ড মাঝে মাঝে কালো হয়। কি ডায়মন্ড চিনেন? ডায়মন্ড মাঝে মাঝে কি হয়? না, মনে হয় হুজুররা মানতেছে না। আমি চিনি, এই জন্য বলতেছি। ডায়মন্ড মাঝে মাঝে কি হয়? কালো হয়। ডায়মন্ড সবচেয়ে দামি না দামি না? ঠিক ওই কালো হইল ওইটাও ডায়মন্ড। কালো হইল কি? ব্ল্যাক ডায়মন্ড। আমরা হইলাম হোয়াইট ডায়মন্ড, ওরা হইল ব্ল্যাক ডায়মন্ড। তো সৃষ্টির ভিতরে সবচেয়ে রূপ আমাদের বেশি। সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন আমাদের সুন্দর। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। আপনি বলবেন পরী, কোনোদিন কেউ পরী দেখে নাই, কোত্থেকে বলবে পরীর রূপ মানুষের চেয়ে সুন্দর? চেয়ারম্যান সাহেব দেখলে দেখতে পারে, তাও দেখে নাই। পরী যদি রূপসী হইতো তাহলে কালো ছেলেকে কেন ধরতো? বুঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর, গঠনের দিক দিয়া, রূপের দিক দিয়া।
কি বলেন? তো মানুষের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা, গঠনও সেরা, রূপেও সেরা, বিবেকেও সেরা, বুদ্ধিতেও সেরা, বিদ্যাতেও সেরা। সেরা দেখেই তো শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়। কে দিছে? আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই, মাঝে মাঝে কারিগর কোনো জিনিস বানাইলে 2-4 শত হাজারের ভিতরে একটা এরকম হয় যে কারিগর নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ সমগ্র সৃষ্টির ভিতরে আমাদেরকে বানায়া হাতে নিয়ে দেখতেছেন, এত সুন্দর। শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় দিব? তোর মাথায় দিয়া দিলাম, যা। তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই, কোন সৃষ্টির এই শব্দটা বললে আল্লাহর জন্য শোভনীয় হবে কিনা জানি না, হবে না, কিন্তু বুঝানোর জন্য আমার কাছে আর কোনো শব্দ নাই। গোরাশালের ওলামা একমত হবে কিনা এটাও জানি না। মানুষের সৌন্দর্যের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহই মানুষকে ভালোবাসা ফেলছেন। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নী লাকা মুহিব্বা। আছে যুবক কতজনই তো এই পর্যন্ত লেখে, একবার হইল আমাকে একটু বলো I.ইউ। মনে হয় বোঝে নাই, বুঝছে কিন্তু নাড়াচাড়া দেয় না, ঠিক না? মেসেজ কি পাঠাইছে? একবার হইল আমাকে বলো I.ইউ। লাভ কোন কেন? I.ইউ। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসা ফেললাম। এই জন্যই আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন, নাইলে সার্ভিস দিতেন না। 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, 12 মাস সার্ভিস দিতেছেন। জন্ম নিতে দেরি, সার্ভিস দিতে দেরি করেন নাই। আমি দেখাইতেছি সার্ভিস। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে বোঝা যেত কি সার্ভিস দেন। 1 লিটার পানি 30 টাকা। যদি পানির দামে ডেলি অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। যুবক না তুমি হইতে, না আমি হইতাম, না আমার মা বাবা হইতো, কেউ এই দুঃসাহস করতো না যে সন্তান নিব তো নিব, ডেলি 16,500 টাকা কে বিল দিবে? 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি। কত? 550 লিটার অক্সিজেন নেই। আমি বলতেছি না, বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান, WHO বলতেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে, প্রত্যেক মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। যদি 30 টাকা লিটার হয় তাহলে 16,500 টাকা ডেলি দিতে হতো। এই সার্ভিসটা বিনা পয়সায় আল্লাহ দেয়। আল্লাহ আরো জোরে হওয়া দরকার ছিল, সুবহানাল্লাহ। এই সার্ভিসটা বিনা পয়সায় আল্লাহ দেয়। ডেলি যদি 16,500 হয় তো মাসের শেষে বিল জমা হতো 4,95,000 টাকা, যদি 30 মাস হয়। বলেন এই বিলটা কে দেয়? আল্লাহ। এই সার্ভিসটা বিনা পয়সায় কে দেয়? আল্লাহ। যদি শ্বাসের উপরে 1 পয়সা বিল নিতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো।
হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহর হুকুম পুরা করতেছি। আল্লাহ নিজেই হুকুম দিছে, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর হুকুম এটা। আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। যদি এক পয়সা যুবক একটু বিবেক দিয়ে ভাবো, আমি তোমাকে নিয়ে যাইতেছি এক জায়গায়, পিছন থেকে নিয়ে যাইতেছি, পিছন থেকে নিয়ে যাইতেছি। কি হলো, বৃষ্টি? হ্যাঁ, একটু অপেক্ষা করেন না, চলেও তো যেতে পারে। আল্লাহর কথাই তো বলতেছি, ঠিক না? হ্যাঁ, সরাইও তো দিতে পারেন, ঠিক না? একটু অপেক্ষা করেন দেখি, 2 মিনিট, নাইলে আমরাই বন্ধ করে দিব। কি করা যাবে? উনি চান না, কি করব, ঠিক না? ওনার সাথে তো আর প্রতিযোগিতা করা যাবে না। উনি যদি চান তাহলে চলবে, না চাইলে বন্ধ করে দিব। করার কি, ভাববো এটার ভিতরেই মঙ্গল। উনি যা করেন মঙ্গলের জন্যই করেন, ঠিক না? হতে পারে উনি চাইলে বৃষ্টি হবে, না চাইলে হবে না। মঙ্গল মনে করলে হবে, নাইলে হবে না, বন্ধ করে দিব। ওনার সাথে তো আর প্রতিযোগিতা নেওয়া যাবে না। এমনও তো হতে পারে আপনাদেরকে ওয়াটার স্যালুট দিতেছেন। ওয়াটার স্যালুট বুঝেন? ওয়াটার স্যালুট, নতুন প্লেন যখন বাংলাদেশে আসে তো এয়ারপোর্টে ওয়াটার স্যালুট দেয়, ওয়াটার স্যালুট। ওই ওয়াটার স্যালুটও তো হইতে পারে। اللهم حوالينا ولا علينا، 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 حوالينا ولا علينا। চাটাইগুলা বোটা ফেললে মনে হয় ভালো হয়।